নারী শুধু ভোগের সম্পদ নয়, কিন্তু সমাজ মনে করে বাবা নারী ভোগের সম্পদ। তারা ভাবে না, তাদের কর্মফলের চিন্তা করে না, শেষের দিনে ভগবান তাদের ওই পরিণতিটা করবে। এই ভাবনাটা জগতে বাবা সমাজে কেউ ভাবে না, কিন্তু যারা ভেবে চলে তাদের কৃপা তো হবেই হবে। নারী ভোগের সম্পদ নয়, নারী হচ্ছে ভজনা, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা। ভাবেন বাবা একটু বিচার করে, যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী যদি দশভুজা দুর্গা হয়ে দশাতে না সামলাতো, তাহলে দেবতাদের দেবত্ব থাকতো কোথায়? নারী সব পারে, নারী দুর্বল নয়, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। আর যদি বলো বাবা নারী ভজনা, নারী সাধনা, নারী আরাধনার কেন বললাম? দেখেন বাবা একটু লীলার দিকে, শাস্ত্রের দিকে বিচার করে, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে কিন্তু কৃষ্ণ পেয়েছে। দেখেন বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে, চিন্তামণির চরণ ভজন করে কৃষ্ণ পেয়েছে। আমার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে তবে কিন্তু কৃষ্ণ পেল। তাহলে নারীর যদি কেউ প্রকৃত সাধনা করতে পারে, তাহলে সেই পেয়ে যাবে অন্তিম সময় কৃষ্ণ চরণ। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল জীবনে ভোগ করার জন্য নয়। ভোগ যদি করবে, রাবণের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10,000 বউ ছিল। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার কি সোনার লঙ্কায় একটা ঘর ফাঁকা ছিল না? যদি সীতামাকে নিয়ে বাবা তা ভোগ করার ইচ্ছা জাগবে, তাহলে সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন মানে যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছিল। দেবতা তখনকার অসুরদের বাবা ভয় ছিল, ধর্মের ভয় ছিল। আর এখনকার সমাজের অসুরদের বাবা ধর্মের ভয়, তারা ধর্ম মানে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই রাবণ রাজা, যেটা আমরা জগতে দেখতে পাই, শুনতে পাই, সবটাই ভুল। রাবণ রাজা কত ধর্মের পথে ছিল দেখেন। সীতামাকে এনেছিল, এনে রাতের অন্ধকারে চেরিরা মারত সীতামাকে। তা মন্দোদরী প্রশ্ন করেছিল, হ্যাঁ গো, জগতে নারী আর পেলে না, ভগবানের বউ চুরি করে এনে তাকে মারতে হচ্ছে। তা রাবণ রাজা হেসে একটা কথা বলেছিল, মন্দোদরী একটা কথা বলবো, আমাইরা সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? আচ্ছা সিরিয়াল দেখতে গেলে মা, যে সিরিয়ালে শুধু নায়ক নায়িকা থাকে, শুধু জমজমাট হয় হয় না? একটু মারামারি হবে, পেটাপেটি হবে, খুনোখুনি হবে, তবে তো ভালো লাগবে। তাহলে একটা ভিলেন দরকার, আর সেই ভিলেন থাকলে তবে সিরিয়াল বলো, সিনেমা বলো, জমজমাট হয়। আচ্ছা একটু ভালো করে তত্ত্বের দিকে ভাবে। যারা সিনেমা সিরিয়াল দেখে, যখন কিছুতে নায়ককে জব্দ করা না যায়, তখন বাবা ভিলেন কি করে? ভিলেন কি করে বলো বলো? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? যাবে তো? তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, আরে রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো ভগবানকে জব্দ করা যাচ্ছে না। এবার কি করবে? কায়দা করে এইবারে নায়িকাকে চুরি করে এনেছে। কি গো, ভক্তি শূন্য হৃদয় কোনদিন ভগবত কৃপা হয় না। রাবণ মনে মনে সংকল্প করলো, সবাই ভগবানের কাছে যায়, আমি ভগবানের কাছে যাব না, ও বেটা আমার কাছে আসবে, আমার ভজন যদি ঠিক হয়। এইবার নায়িকাকে চুরি করলো। শুধু চুরি করলো না, ওই অশোক কাননে চেরিরা নায়িকাকে ধরে মারছে। এইবারে যত নায়িকা ছটপট করে নায়কের নাম ধরে ধরে কাঁদে, যত হারামা হারামে বলে বলে কাঁদে, এইবার নায়িকার কান্না যদি আমার নায়কের কানে পৌঁছে যায়, নায়ক কি আর কোনোদিন থাকতে পারে? সে যত বড় শত্রু হোক না কেন, 7 সমুদ্র 13 নদী পার করে ওই সোনার লঙ্কা প্রভু চরণে দেবে।
এখন সোনার লঙ্কায় পা দেবে আসলে মন্দদরি সীতামাকে আনলাম, তুমি কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? এই নায়িকাকে উদ্ধার করতে যখন নায়ক ছুটি আসবে, সেদিনে যদি আমার লঙ্কার মাটিতে খরা দেখা দেয়, খরা মানে বোঝো তোমার, মানে খাল বিলি নদী নালার জল সব শুকিয়ে গেছে, সবে যদি শুকাইয়ে যায়, সেদিন আমি কি করবো জানো? প্রভু যদি আমার দুয়ারে চরণ দেয়, আমার চোখের জলে চলো আমি ধোয়াইব আমার প্রভু যে আমার প্রভু যদি লঙ্কা আসবে, আমার চোখের জলে চরণ ধোয়াইব। যেহেতু আজকে যে উৎসবে আমাদের কীর্তন, যেদিন বাবা বলি মহারাজ দান ছত্র খুলেছিল, দান ছত্র মানে যে যা দান চাইবে বাবা তাকে তাই দান দেবে। বলি রাজা দান ছত্র খুলেছিল, তা ভগবান মনে মনে ভাবলো, বলি তোমার বড় অহংকার, তুমি দান ছত্র খুলেছো, যে যা চাইবে তুমি তাকে তাই দেবে, তবে আজকের আমি দেখবো তুমি আমাকে কত বড় দান দিতে পারো। ভগবান কি করেছিল? 10 অবতারের মধ্যে একটা অবতার, যে অবতারটা হচ্ছে বাবা বামন অবতার। আচ্ছা বলেন তো মা, বামন কাকে বলে? হ্যাঁ বাহ, অনেকে বলে বাবা যারা পুজো অর্চনা করে তাদের বলে, ওদের ব্রাহ্মণ বলে, বামন নয়। বামন যারা বেটে বাবা। তা ভগবান ওই বেটে হয়ে মানে বামন রূপ ধারণ করে ইহা পরে একটা মাথায় ছাতা আর হাতে একটা কুমণ্ডলী ধরে বলি রাজাকে পরীক্ষা করতে এসেছিল। এসে বলি রাজার দরজায় এসে দাঁড়িয়ে বলেছিল, বলি রাজা বাড়িতে আছো? বলি রাজা ছুটে এসে দেখে না বাবা ছোট্ট একটা বালক, করজোর করে বলছে, বলো বাবা আমি কি করতে পারি তোমার জন্য? বলে অন্য কিছু নয়, তুমি নাকি দান ছত্র খুলেছো, আমাকে দান দাও। বলে বেশ, বলো বাবা তুমি কি দান চাও আমার কাছে? বলে ওই রকম করে নয়, আগে আমার কুমণ্ডলীর জল আছে, জল ছুঁয়ে তুমি ত্রিসত্য করো, তারপরে তো বলবো। তা বামন রূপীর কথা শুনে বাবা বলি রাজা বলেছিল, আমি দান ছত্র খুলেছি, আর এইটুকু ছেলে, বাচ্চা ছেলেও আমার কাছে কি চাইবে? বলি রাজার গুরুদেব ছিল বাবা দৈত্য রাজা শুক্লাচার্য, দৈত্য গুরু ছিল শুক্লাচার্য, বলি রাজার গুরুদেব। আর গুরু আজ্ঞা পালন করতে হবে। গুরুদেব পাশে বসে থেকে বলি রাজাকে বলছে, দাঁড়াও, বলি ও ছেলেটাকে তুমি ওইটুকু মনে করো না, ও হচ্ছে ফোল্ডিং ছাতা। আমার ফোল্ডিং ছাতা দেখেছো? গুছিয়ে নিলে বাবা ছোট হয়ে যায় না, আর যখন খেলিয়ে দেবে দেখবে সে বড় ছাতার মতো হয়ে যায়। তা গুরুদেব ইঙ্গিত করে বলছে, ওকে দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে নয়। এই জায়গায় প্রমাণ করে দিয়েছিল বলি রাজা, কৃষ্ণ ভজনে যদি কেউ গুরুদেবে বাধা দেয়, সেই গুরুদেবকে ত্যাগ করা বাঞ্ছনীয়। কৃষ্ণ ভজনে যদি বাবা মা বাধা দেয়, বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ভরত মাকে ত্যাগ করেছিল। যদি দাদা হয়ে ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, তাহলে সেই ভাইকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন প্রমাণ রামায়ণে বাবা বিভীষণ, ভরি ভরি প্রমাণ আছে বাবা। কারণ যারা যারা কৃষ্ণ ভজনে বাধা দেবে, সে গুরুদেব হলেও তাকে ত্যাগ করলে তোমার কোনো অপরাধ হবে না, একেবারে ভাগবত বিধান। কৃষ্ণ ভজনে কারোর বাধা দেওয়ার অধিকার নেই। তো আজকে লক্ষ্য করেন, গুরুদেব বলছে, বলি তুমি জানো না ওকে দেখতে ওইটুকু তুমি প্রতিজ্ঞা করো না। তা বলি রাজা বলছে, গুরুদেব আমি দান ছত্র খুলেছি, ও যা চাইবে আমি ওকে দেব দেব
দেব। তা গুরুদেব মনে মনে ভাবলো শিষ্যকে তো বাধা দেওয়া যাবে না, তাহলে কি করব? ওই ভগবানের হাতে যে কুমণ্ডলীটা ছিল ওই নলের ভিতরে ওই শুক্রাচার্য ছোট হয়ে জল আটকে বসে আছে, মানে জল বলিরাজার হাতে পড়বে না আর ত্রিসত্য করা হবে না। যেই না আটকে বসে আছে, তা ভগবানও তো চালাক কম নয়, সবার সঙ্গে চালাকি হয়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু ভগবান কি কথা দাঁড়ি পাল্লা ধরে তো বসে আছে, ঠিক সময় মতো হিসাব করে দেবে। তো আজকে লক্ষ্য করেন ভগবান কি করেছে, বলিরাজাকে বলছে, বলিরাজা মনে হচ্ছে আমার এই কুমণ্ডলীর নলের মধ্যে কিছু একটা প্রবেশ করেছে, তুমি একটা কাজ করো, ওই যজ্ঞের যে কুশকাঠি আছে তুলে একটু খোঁচা দিয়ে দাও। আর যেই না দিয়েছে বাবা, শিষ্য করেছে, ভগবান নিজের হাতে পাপ করে না, আর যেই না খোঁচাটা দিয়েছে একেবারে শুক্রাচার্য চোখে গেলে ঝরঝর করে রক্ত পড়ছে, নিজের রূপ ধারণ করে বেরিয়ে এসেছে নলের ভিতর থেকে। রেগে গিয়ে ভগবানকে মনে মনে অভিশাপ দিল, অপদার্থ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার শিষ্যের দ্বারা তুমি আমার চোখ অন্ধ করে দিলে, তবে আমারও যখন রক্ত ঝরলো আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমার অভিশাপে দিলাম, আগত কলিকালে যেদিনে তুমি গৌর অবতারে নদিয়ায় যাবে, আমি শুক্রাচার্য হাজার হাজার ব্রাহ্মণ হয়ে যাব। ওই যে তর্কলঙ্কা বাচস্পতি যারা বড় বড় পণ্ডিত, আর তারা কি করেছিল জানো? ও নিমাই, ওই নিমাইয়ের হরি নামে বাধা দিয়েছিল। কি বাবা দেয়নি? ওই শুক্রাচার্য হাজার হাজার ব্রাহ্মণ হয়ে নবদ্বীপে জন্ম নিয়েছিল, আর সেই প্রতিজ্ঞা পালন করলো। নিমাই যখন হরি নাম করত, ওই হরি নামে বাধা দিয়েছিল। তা বামন মনে মনে চিন্তা করলো, দেখি বলিরাজা কেমন আমায় দেয় দান। বলেছিল, বাবা দেখো, অন্য কিছু দিতে হবে না, আমার 3 পা মাটি দাও, মানে 3 পা ভূমি দিতে হবে, 3 পা মাটি মেপে মেপে, আমার পায়ে, তোমার পায়ে নয়। তা বলিরাজা হেসে বলেছিল, হায় ভগবান, সবাই কত সোনা দানা মণিমাণিক আমার কাছে চেয়ে নিয়ে গেল, আর এইটুকু ছেলে ওর পায়ের একটা ছোট ছোট পা, ওর পায়ে নাকি 3 পা মাটি দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি 3 পা মাটি মেপে নাও। এইবার ভগবানে যেই না একটা চরণে দিয়েছে, একটা চরণে স্বর্গমন্ত্র দখল হলো একটা পায়ে, আর একটা পা দিয়েছে সোজা পাতাল দখল করলো। তাহলে বাবা 3টে জায়গা তো হয়ে গেল। আর বলেছিল 3 পা মাটি চাই, তাহলে 2 পায়ে ত্রিলোক দখল। এইবার বলছে, বলি আর একটা পা রাখবো কোথায়? ত্রিলোক তো আমি নিয়ে নিলাম 2টো পায়ে, তাহলে আমি বলেছিলাম 3 পা ভূমি, তাহলে আর একটা পা রাখবো কোথায় বলো? আচ্ছা বলেন মা, তাহলে কি আর জানতে বাকি হয়? মানুষের 2টো পা হয়, এ বেটা বলছে 3 পা, মানে 3টে পা বার করবে কোথা থেকে? ভক্ত চালাক কম নয়, শুধু ভগবান যদি মনে করি আমি একা চালাক, সেটা ভগবানেরও মূর্খামি হবে। ভগবানের থেকে ভক্ত আরো দ্বিগুণ চালাক। বলছে ঠিক আছে, শোনো বাবা, তুমি যখন 2টো পায়ে এই যে 3টে লোক দখল করেছো, তাহলে আগে 3 নম্বরের পাটা দেখাও তুমি। এইবার কি করেছে, আমার বামন রূপী ভগবানের পেটের ভিতর থেকে একটা পা বের করেছে, আর পাটা বের করে রাখবারে জায়গা পাই না, পাটা বের করে ঝুলছে। কি ব্যাপার বলি, বলো রাখবো কোথায়? না হলে তুমি তো ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ, তাহলে বলো রাখবো কোথায়? সঙ্গে সঙ্গে বলিরাজা স্ত্রী ছিল বিন্ধ্যাবতী, বিন্ধ্যাবতী ছুটে এসে বললেন, স্বামী গো, স্বর্গমর্ত পাতাল যখন দিয়ে দিলে, তাহলে আর দেরি কেন? তোমার মাথাটা তুমি দিয়ে দাও। সব তো দিয়ে দিলে, আর কিচ্ছু নেই আমাদের, তাহলে তুমি আছো কেন? তোমার মাথাটা দিয়ে দাও। এইবারে বামনে যেই না পাটা বের করে ঝুলছে, বলিরাজা মাথাটা পেতে দিল। এইবার ভগবান ওই 3 নম্বরের পাটা নিয়ে বলিরাজার মাথার উপরে রেখে দিল। আর যেই না রেখেছে, এইবার ভগবানের একটা ভুল হয়ে গেল। কি ভুল? বলে, বলি তুমি তো সব দিয়ে দিলে আমার, তোমার বলতে কিচ্ছু নেই, এমনকি তুমি আমার হয়ে গেলে, তাহলে তোমার কিছু নেই। আচ্ছা, শেষ বেলার মতো তুমি আমার কাছে কিছু চাও।
ভগবান এই জায়গাটা কত বড় ভুল করলো দেখো, তুমি সব আমার দিয়ে দিলে, এবার বলি তুমি আমার কাছে কিছু চাও। ভক্ত কত বড় চালাক দেখো, বলছে হে দয়াময়, আমি ত্রিশত্ব করে তোমায় দিয়েছি 3 পা মাটি, এইবার তুমিও ত্রিশত্ব করো, আমি যা চাইবো তুমি আমায় তাহাই দেবে। কি গো বুঝতে বাকি থাকে ওইটুকু দেখতে ওকে এসেছে, ভালোভাবে বুঝতে পেরেছে বলি রাজা। এইবার ভগবান ত্রিশত্ব করলো, আর যখনই ত্রিশত্ব করে দিল, এইবারে বলি রাজা বললেন হে দয়াময়, দিতে যদি হয় তুমি আমার একটা ধনে দাও, বলো কি চাও, তুমি শুধু আমার হয়ে যা, আমি তাই গৌর হরিব হরিব, অন্য কিছু চাহি না গো, বলে তুমি শুধু আমার হয়ে যাও। আস্তে কি বাবা ঠাকুর, আমাদের মাথায় ওই বুদ্ধিটা হঠাৎ আসবে? সব বামনকে দিয়ে দিল, আর বলি রাজাকে যেই বললো তুমি কিছু চাও, বলে অন্য কিছু নয়, তুমি শুধু আমার হয়ে যাও। ভগবান বলছে ভক্ত তো খুব চালাক। হ্যাঁ গো বলি, তাহলে আমি যদি তোমার হয়ে যাই, তুমি যা যা কিছু আমায় দিলে সব তো তোমার হয়ে যাবে, তবু আমি ত্রিশত্ব করেছি, আমি তোমার হয়ে যাব। বলো বলি তুমি কি চাও? বলে হে দয়াময়, তুমি আমার কাছে ধরা না দিলে কি হবে, আমি জানি তুমি কে এসেছো, তাই অন্য কিছু তোমার কাছে চাই না, দিতে যদি হয় তুমি আমার একটা ধনে দাও, তুমি আমার ঘরের দারোয়ান হয়ে দাঁড়াও। ও গো দয়াময়, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ও গো আমি অন্য কিছু চাই না, যেই না বলি রাজাকে বলছে বামন রূপী ভগবানকে তুমি আমার ঘরের দরজার দারোয়ান হবে। আস্তে বাবা, কতটা ভক্তের ক্ষমতা দেখেন, ভগবানকে দারোয়ান করতে বলছে। ভগবান মাথা পেতে নিল, বলি ঠিক আছে আমি তোমার ঘরের দরজার দারোয়ান হব। 1 সপ্তাহ ভগবান ঘরে যাচ্ছে না, মা লক্ষ্মী চঞ্চল। হাই ভগবান, স্বামী 1 সপ্তাহ গেল কোথায়? নারদকে ডেকেছে, অনারদ তুমি দেখেছো তোমার ঠাকুর কোথায় আছে? বলে কেন দেখবো না, খুব জানি, ভালো জানি। বলে কোথায় আছে নারদ? বলে কেন, আমার প্রভু তো ওই যে সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছে। বলে চাকরি পেয়েছে কোথায়? বলে কেন, বলি রাজার দরজায়। বলে বলি রাজার দরজায় আমার প্রভু দারোয়ান হয়েছে? বলে হ্যাঁ, গিয়ে দেখে এসো। মা লক্ষ্মী কি করেছে, মনে মনে ভাবছে কত বড় ভক্ত যে আমার স্বামীকে ঘরে বেঁধে রেখেছে, আবার 1 সপ্তাহ। বলে তাহলে তো দেখতে হয়। তা মা লক্ষ্মী কি করেছে বাবা, একটা সাধারণ নারী, আমাদের মতো সাধারণ একটা নারী রূপ ধরেছে। নারী রূপ ধরি একেবারে বলি রাজার দরজায় গিয়ে মা এমন করে পাটা আটকে পড়ে গেছে, একেবারে মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার পায়ে পড়েছে। ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার পায়ে, আর যেই না পায়ে পড়লো, বলি রাজা তাড়াতাড়ি করে বোন বলে সম্বোধন করে হাত দুটো ধরে তুলেছে। যেই না বোন বলে সম্বোধন করলো, সেদিনটা ছিল বাবা পূর্ণিমার দিন। তাহলে বোন যখন বলেছে, তা সেদিন বাবা মা লক্ষ্মী নিজের আঁচলটা ছিঁড়ে দিয়েছে, আঁচলটা ছিঁড়ে বলি রাজার হাতে বেঁধে দিয়েছে। সর্বপ্রথম সত্য যুগে কথা বলছি। তা যেই না হাতে বেঁধে দিল, আমার বলি রাজা বলছে দেখো, আজকের এই পূর্ণিমার দিনে তুমি যখন আমার হাতে তোমার আঁচলের টুকরো আমায় বেঁধে দিলে, তাহলে আজকে থেকে আমরা বন্ধনে আবদ্ধ হলাম। আমি তোমার দাদা, তুমি আমার বোন। বলো আজকের দিনে যে রাখিটা পড়ালে, বলো আমার কাছে তুমি কি চাও? আমাকে যে দাদা বলে সম্বোধন দিলি, বলো কি চাও? মা লক্ষ্মী বলেছিল দাদা গো,
আজ পূর্ণিমার দিনে তুমি যখন আমার দাদা হলে, দিতে যদি হয় অন্য কিছু তুমি আমায় দিও না, তোমার ঘরের দারোয়ানকে তুমি আমারে করে দাও। যেই না বলেছে ঘরের দারোয়ানকে আমায় করে দাও, সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? কে আমার দরজায় এসেছো? আমার দারোয়ানকে তুমি ভিক্ষা চাইছো কেন? বলো না তুমি কে? মা লক্ষ্মী আর থাকতে পারলো না, নিজ রূপ ধারণ করে বলি রাজার সম্মুখে দাঁড়ালো, দাদা গো আমার প্রভুকে তুমি আমার আঁচলে ভিক্ষা দাও। তখন বলি রাজা বলেছিল, মনে রে আমি ভেবেছিলাম শেষের দিনে আমার প্রাণ পাখি যখন দরজা দিয়ে উড়ে যাবে, আমি ওই ভুবন মঙ্গলের রূপে দর্শন করতে করতে যেন আমার পাখি যেতে পারে। কিন্তু আজকে তুই আমায় দাদা বলে সম্বোধন করলি, আর এই পূর্ণিমার দিন আমি তোকে কথা দিয়েছি আমার দ্বারের দাঁড়িয়ে আমি তোকে দিয়ে দেব। কিন্তু ভগবান রে, যাবার আগে একবারে কৃপা করে আমার দরজার সামনে এই পূর্ণিমার দিনে একবারে যুগলের রূপে দর্শন দিয়ে যা। এইবারে ভগবান বামন রূপে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ওই বলি রাজার দরজায় মা লক্ষ্মীকে বামে নিয়ে ওই বলি রাজার দরজার মাঝে যুগলে দাঁড়াইলো। সর্বভক্তি পুষ্প বৃষ্টি উলুধ্বনি করি করি আরে করি আমার বলি রাজাকে ভগবান দর্শন দিল। কৃপা করে করুণা করে তোমার চরণে আসা, এই সেই পূর্ণিমা বামন রূপী ভগবান আশীর্বাদ করেছিল। আজকে তিথিটা জগতে প্রত্যেকে পালন করবে। এই যে ভাই বোনের বন্ধন, একে অপরকে বন্ধন, এই যেমন মা লক্ষ্মী শাড়ির আঁচল ছিঁড়ে বাঁধলো, যার জন্য বাবা সেই তিথিটা আজ আমরা কলির মানুষ পালন করে আসছি। তাহলে ভগবান ভক্তকে কতটা ভালোবাসে দেখেন। তাহলে মাইরা সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই অপরাধটা কোথায় ধুচ্ছে? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম, মনে পড়ছে তো? তাহলে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান আজকে দরজায় দাঁড়িয়েছে, পা ধোয়ার কাজ করছে। সবাই একে একে আসে পা ধোয়ায় যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎজননী মা ডাকছে ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো তো দেখি এবার আমরা দুজনে পাটা ধুইয়ে নি, কৃষ্ণ পাটা ধুইয়ে দি। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি পা দুটো ধোয়াও, আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। বাবা ঠাকুর আমাদের আপনাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব ভগবান আখ্যা দিয়েছেন। এইবার কি করেছে বাবা ভোলানাথ? পার্বতীকে দরজায় দাঁড় করিয়ে রেখে আড়ালে বাবা চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেল। হায় হায় হায়, ভোলানাথ কুকুর হয়ে গেল কেন? বাবা পৃথিবীতে এত পশু পাখি আছে, কোন রূপ নয়, কুকুর হলো কেন জানো? কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, যার জন্য নবদ্বীপের মাটিতে আজও কুকুরের মহোৎসব হয়। বাবা আমি মরে যাব, আমার ছেলে জোর 5 বছর বাৎসরিক করবে, এরপরে আর পারবে না। বলে দূর, সে মা কবে মরে গেছে, আবার সে শ্রাদ্ধ। আমার ছেলে জোর 5 বছর করবে, কিন্তু নবদ্বীপে একটা কুকুর মরে গেল মহাপ্রভুর আমলে, আজও ভক্ত সমাজ কুকুরের মহোৎসব করে।
কারণ কুকুর হচ্ছে প্রভু ভক্ত, যার জন্য কুকুরকে আবার চাকরিও দেওয়া হয়। মানুষ চাকরির জন্য হন্যে করে, কিন্তু কুকুর চাকরি করে, করে না? চোর ডাকাতকে ধরবার জন্য কুকুর তো কাজে লাগে, অন্য পশু পাখি নয়। তাহলে বাবা কুকুর হয়েছে, হয়ে পিছনে আড়ালে গিয়ে মনে মনে ভাবছে একেবারে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। আর ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পিছন থেকে বাবা এক পা দুপা করে আসছে। কৃষ্ণ অন্যমনস্ক, কিন্তু বাবা ভগবান অন্যমনস্ক নয়। ওর তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে বসে বসে হাসছে, কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ওদিকে তো অন্ধকার, কে ঘুমাচ্ছে কে না ঘুমাচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু বাবা আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে, খাতা কলমে হিসাব করে সময় বাড়ি দেবে, কেমন? তো আজকে লক্ষ্য করেন, বাবা ভোলানাথ কুকুর হয়ে কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে এক পা দুপা করে এসে দেখছে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ পিছন থেকে এসে সবে পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত চেপে ধরে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? কুকুরের কটা পা? 4টে পা। আর শিব ঠাকুরের কটা পা? 2টো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের 2টো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, কারণ আমি সেই রাবণকে মেরে যে পাপটা করে আছি, তাহলে 2টো পা ধোয়ালে আমার কাজ হতো না। ওই জন্য তুমি আমার জন্য কৃপা করে আরো এক্সট্রা 2টো জুড়েছ। এবারে দাহু দাহু সাজো ওই চরণে বড় ভালোবাসি, দাও দাও চরণ বড়াই দাও। এইবার ভগবান বারে বারে কুকুরের কানের কাছে পা দুটো নিয়ে চেপে দিচ্ছে, আর ভোলানাথ তো ছটফট করছে, কৃষ্ণ কুকুর হয়ে আছে আর নিজ রূপে আসতে পারছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, সবাই তো দাঁড়িয়ে আছে, দেব দেবীরা সবাই তো দেখতে পাবে যে শিব ঠাকুর কুকুর হয়েছে। ওই দেখো, হাই ভগবান, সবার একটা কাছে সম্মান আছে। এইবার বাবা নিজ রূপে আসতে পারছে না। ভোলানাথে করজোর করে বলে, দয়াময় আমি জানি আমি অন্যায় করেছি, ভুল করেছি, কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দাও। যা করছি খালি দেখে যাও, তোমার জন্য তো রাজস্বয় যোগ্যে এই কাজটা করা। দেখো কি করি। এইবার কি করেছে বাবা, সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করেছে জানো? কুকুরের 4টে পা এক জায়গায় বেঁধে দিয়ে খাল বিলি নদী নালা পুকুরে ঘাটের জল না। তাহলে কোন জল দিল? বৈষ্ণবের পায়ে। ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন। আজে চোখের জলে চরণ ধোবা, হে বৈষ্ণব কৃপা, হে বৈষ্ণব কৃপা করো বলে, আজ চোখের জলে চরণ ধোয়া ইচ্ছে। ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কত বড় জায়গা দিয়েছে দেখেন, কারণ সবার চরণে পাপ করলে ক্ষমা হয়। বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে
ভগবান তারে কোনোদিনে ক্ষমা করে না। বৈষ্ণব অপরাধ করে জীবা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। দূরে সরে যায়। বৈষ্ণব তারেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, পুত্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় মা। পড়ে যায় মা। বৈষ্ণব দেখে যে বানানোয় মুন্ড, আর মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। সেই নরকের কুণ্ড। ভগবান কি করেছে, যেই না চোখের জলটা কুকুরের পায়ে পড়ছে, ভোলানাথ রূপী কুকুরে কেঁদে বলেছিল, কৃষ্ণ রে এই যে অপরাধ আজ আমি করে ফেললাম, তোর চোখের জল আমার পায়ে যখন বলল, আহাগত কলিকালে আমি কোনোদিন আর শিব হব না। আস্তে মায়েরা, যেখান থেকে গিয়েছিলাম আমি সেখানে ঘুরে ফিরে চলে এলাম। মনে পড়ছে তো আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। তিনি অদ্বৈত আচার্য গোসাই হলো। কেন হলো? এই কেনর কথাটা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তবে পরিষ্কার হলো, সেই কুকুরের পায়ে যখন কৃষ্ণের চোখের জল পড়লো, তখনই কৃষ্ণ রূপী ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিকালে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। নদিয়ার নিমাই চাঁদ। কারুর ডাকে নয় আমার ডাকে তোকে নদিয়ায় নামতে হবে। আর আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। তোর থেকে 52 বছর আগে আমি আসবো শান্তিপুরের মাটিতে। আর শোন, তোকে ডেকে যখন নদিয়ায় নামাবো, তোরে আর আমার যখন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যোগী যেমন তোর চোখের জ্বালা কুকুরের পায়ে পড়লো, এই কুকুর রূপী ভোলানাথ তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ আমি সেই দিনে শোধ করব, যেদিন অদ্বৈত হব, যেদিন তুই কৃষ্ণ নিমাই হবি। তুই আর আমি যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবি, ওরে এমনি করে চাচা ধবাইব, যেদিন নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আরে তো চরণ ছাড়িব না কে, এমনি করে চরণ ধোয়াইব। বলি এই প্রতিজ্ঞা করে নিলাম, নিতাই গৌর হরিও। নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা, আজকে সেই বাবা ভোলানাথের ডাকে আজকের কৃষ্ণ গৌর হরে নামলো। আর নেমে কি করছে জানো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, বলে পুনবিতি আমার উলু কই মাঠে মাঠে কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, বলে পুনবিতি আমার গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি আমাদের ভাবে নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিব। বিষ্ণু প্রিয়ার নির্বিহারি আরে কেহ বলে পুনবিতি রাবণ বধিলা, ওই না কলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, লোকের বৈভব লীলা প্রকাশ করিলা কলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে
গোডায়াবো তানা ওই শ্রীরাধার ভাবে রে গোড়াবো তানা রাধাদের ভাবে এবে গোড়ায়াবো তানা ওই শ্রীরাধার ভাবে গোড়াবো তানা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো ভগবতীর বৈভব লীলা প্রকাশ করিল লোকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ও গো ছেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাবা বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো একটু মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম তো সবাই মিলে একটু প্রেম এসে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় মানে এত জোরে জয় দাও এখান থেকে কত দূর যাবে মুকুটমণিপুর শোনা যাবে, ইনপুর বাংলা শোনা যাবে। যাবে মুকুটমণিপুর যাবে যাবে যাক বাবা মাথা যখন নেড়েছে তারে বিশ্বাস আছে যাবে। আচ্ছা বেশ আগে দেখি মায়েরা পিছন থেকে হাত দুটো তোলো তো দেখি একবার আত্মনিবেদন সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই দেখি সবার চরণ ধরে নিবেদন সবাই দেখি একবার হাত দুটো তোলি সবাই সম্পূর্ণ আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। আর আত্মনিবেদন না হলে বাবা কৃপা হবে না, আগে আত্মনিবেদন করতে হবে। সবাই দেখি তোলো আমার মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয়। সবাই তোলো দেখি সবাই দাদা ভাইরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে সবার চরণ ধরে নিবেদন সবাই তোলো একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকে আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই কি মায়ের একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব, তাহলে সবাই যখন যাবো একটু উলুধ্বনি হোক। বাহ বৃন্দাবন ধাম পারে জপে যারা হীরা रवियन मेरी सरकार जपे जा राधे राधे वृंदावन धामिया पार जपे जा राधे 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 अलबेली सरकार भजे जा राधे राधे वृंदावन धामिया पार जपे जा राधे 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 अलबेली सरकार भजे जा राधे 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 अलबेली सरकार भजे जा
আস্তে কমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাব না, আর কেউ যাব না, যাবো তো যারা যারা যাবো। আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো তো দেখি, সবাই একসঙ্গে করে করো তালি দেবেন প্রত্যেকে, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की धिकारी जपे जा राधे राधे और राधे अलवेली सरकान भजे जा राधे राधे जय जय राधे 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 আমার রাধে রাধে বলছো, মনে 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 বলছো, একটু জোরে জোরে বলতে হবে। জয় জয় রাধে রাধে। राधे राधे ওইটা ঠিক হচ্ছে না, কিরম দেখা চটবট চটবট আওয়াজ হচ্ছে, একটা তাল চাই। তোলে দেখি সবাই একসঙ্গে আঙুলের সঙ্গে তালে তাল দিয়ে বলবেন, কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोशी बोलो राधे राधे कृष्ण बोलो राधे राधे गोली गोली में राधे राधे द्वादश वन में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाकी बिहारी वृंदावन भाविया मान जपे जा राधे राधे बिहारी बोलो हरि बोलो हरि बोलो हरि बोलो जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ भजे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे 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 प्रेम से बोलो राधा रानी की जय জয়টা হলো, ও তো রাস্তার উপরে ওঠেনি। আচ্ছা মা, তোমাদের এই যে বিদ্যাসাগর পল্লী, এখানে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় হয় না? এইটা আমার বিশ্বাস হলো না, বলছে হয় না, কিন্তু হয়। আমার ডায়মন্ড একটু বেশি হয়, এখানে নয় একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো এখন, একটু জোরে বলবে, কেমন? বলো রাধা রানী কি, তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, মোচা গাঁও কি, বর্ষানাও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকের আমরা সবাই আস্বাদন করব বাবা। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, একাদশীও করে না, শুধু খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে মাইরা আর বেশিক্ষণ নয়, মাত্র হয়তো 1 ঘন্টা, এই 1 ঘন্টা একটু মন দিয়ে শুনবেন, কেমন? আজকের আমার লীলার মধ্যে অনেক কিছু জানতে পারবেন। তবে লীলার শেষে আমার 2টো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি যাব। আর উত্তর যদি দিতে না পেরেছো, আমিও যাব না আর আপনাদেরও যেতে দেব না। যাবে না? মা বলছে যাবো না, তবু উত্তর দেব না। আচ্ছা ঠিক আছে, এখনো তো আছি। তবে মাইরা, যেমন ছেলে মেয়েরা পড়াশোনা করলে রেজাল্ট হাতে এলে বোঝা যায় যে সারা বছরে আমার ছেলে মেয়েটা কি করলো, তাহলে এতক্ষণ কীর্তন শুনলাম, আমি শেষে 2টো মাত্র প্রশ্ন করব, এই 2টো উত্তর নেব, তারপরে যাব, তার আগে যাব না, কেমন? ওই জন্য একটু মন দিয়ে লীলাটা শুনবেন।
আর মায়েরা আজকের আমরা আস্বাদন করব, আমাদের বিষয় হবে সন্দীপনী মনির অতিথি সেবা। সেবা দেব কেন? সেবা দিলে কি হয়? ভগবানকে ভালোবাসলে কি হয়? কি মায়েরা? তো চলেন আজকে আমরা লীলার মধ্যে অনেক কিছু জানবো। আজকে দেবর্ষি নারদ। মায়েরা মন দেবেন, কেমন? এক মন থেকে দু মন যেন হয়ে না যায়। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা বাবা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? দেখাচ্ছে মানে খিচুড়ি স্কুলে যাই, ওটা তো স্বর্গ। তাহলে মর্ত কোনটা? আবার নিচে বললে ভুল হবে, ওটা তো পাতাল। যেটাই বসে আছো, যেটাই বসে আছো, এটা হচ্ছে মর্তধাম। তো এই মর্তধামের মাটিতে দেবর্ষি নারদ নেমেছে, আর নারদ নেমে বিনাটা করে নিয়েছে। করে নিয়ে মর্তে নামতেই মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। মা, আমায় ডাকছিলি? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এখানে এসো তো দেখি। বলো, কিছু বলবি? নারদ, আমার মনে অনেক দিন ধরে একটা প্রশ্ন। যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যাদের ভগবান কত প্রাণ, যা কিছু কর্ম করে সব ভগবানের উপরে ভরসা করে করে, নারদ সেই ভক্তে শেষ পরিণতিটা কি হয়? কি মায়েরা খুব দামি প্রশ্ন করেছে কিন্তু মর্তধামের মা নারদকে, যে নারদ যারা যারা ভগবানকে ডাকে বা সেবা করে, পূজা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শ্রবণ করে দেবর্ষি নারদ বলে বলেন, ও মা, তোমার এই প্রশ্নের উত্তর আমার তো জানা নেই। সে কি, তুমি ভগবানের কাছে তাকো, নারায়ণের নাম কীর্তন করো, আর তুমি জানো না? বলে না মা, তবে হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে চতুর্মুখী ব্রহ্মা। তা মর্তের মাকে দাঁড় করিয়ে রেখে ব্রহ্মলোকে গেছে নারদ। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনের পরিণতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা চারটে মুখে বলে উঠলেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমার একটা মুখ আর তুমি চারটে মুখ আছে তোমার, তুমি জানো না যে ভগবানকে ডাকলে আমাদের গতি কি হবে? ব্রহ্মা বলছে, না নারদ, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। তাহলে জানে কে? বলে, দেখো বাবা, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমাকে খায়? তোমাদের বিদ্যাসাগর পল্লীর আশেপাশে কেউ খায় না? দেখো তাদের নাম কিন্তু উঠলো না। উঠলো কি? আমি বলেছি গাঁজা ভাং কে খায়, সেই একজনের নামে বদনাম দিয়ে যাচ্ছে বাবা ভোলানাথ। কিন্তু বাবা ঠাকুর এইবার একটু চরণ ধরে বলে যাই, বাবা তো ত্রিলোকের বৈষ্ণব, আর যিনি ত্রিলোকের বৈষ্ণব হয় তিনি কোনোদিন গাঁজা ভাং খায়? আমাদের গুরু মহারাজদের আদেশ, আমরা বৈষ্ণব পথ যারা অবলম্বন করি বাবা, তাদের একটা চা পর্যন্ত খাওয়া চলে না, ওটা নেশার মধ্যে পড়ে, নেশা বর্জন করতে হবে। তাহলে আমাদের যদি চা বর্জন করতে হয়, তাহলে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ গাঁজা কি করে খায়? কোনদিন শাস্ত্রে দেখাতে পারবে অমুক জায়গা লেখা আছে বাবা গাঁজা খায়? কেউ কোনদিন নিজের চোখে দেখেছো বাবা গাঁজা খাচ্ছে বসে বসে? কখনো খাইনি। কারণ এইগুলো ভুলভাল ধারণা। আমাদের বৈষ্ণব মানুষ, ত্রিলোকের বৈষ্ণব, তিনি কোনোদিন গাঁজা ভাং মদ খায় না। তাহলে বাবাকে গাঁজা দাও কেন? বাবা নিজের জন্য নয়, বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে। বাবা কি করে, ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি ওদের জন্য গাঁজার কলকে এগুলো নেয়, ওরা খাবে বলে। হরি বল। কোনোদিন যেন ভুল করে আর কোনোদিন আজকের পর থেকে জীবনে বলবে না যে বাবা গাঁজা খায়। বাবা কোনোদিন গাঁজা খায় না। তো এইবার ব্রহ্মা আর নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। শিবের বাড়ি কোথায় মা? বাহ, দেখেছো কীর্তন আমি গাইবো কি, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি কৈলাস। কৈলাসে গিয়ে খুঁজছে, বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী ভিঙ্গি, আরে বাবা কোথায় গেল?
চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না, ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে দেখছে বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বা শ্মশান। তাই বা ধ্যানে দেখছে নারদ আর ব্রহ্মা বাবা কৈলাস ছেড়ে শ্মশানে ঘুরছে। আর একটা প্রশ্নের উত্তর দাও তোমা দেখি, শিব ঠাকুরের বাহনটা কি? কাঠবেড়ালি। দেখেছো কি মা? ষাঁড়। বাহ, মানে বৃষ, মানে ষাঁড়। তাই বা ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। ধরি বেড়াই শরীর পিঠে, বাবা ঘুরে বেড়াই শরীর পিঠে। আমার বাবা বলো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে ছাই মস্ত গায়ে রাখে। শ্মশানে মশানে থাকে ছাই অসুরাই মাখে। শ্মশানে মশানে থাকে ছাই মস্ত গায়ে রাখে। শ্মশানে মশানে থাকে ছাই অসুরাই মাখে। হরি বলে বলে গো, হরি বলে বলে। হরি বলে বলে গো, হরি বলে বাবা বলে। চড়ে বেড়াই শরীর পিঠে। নিতাই গৌর হরি। আমার বাবা বড় শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ। নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছে বাবা ভোলানাথের কাছে। হে ভোলানাথ, আমার বাবা উত্তর দিতে পারছে না, আমি পাচ্ছি না, তোমার কাছে ছুটে এসেছি। তুমি বলো, যারা যারা ভগবানকে সেবা পূজা ভক্তি করে তার শেষ জীবনের গতি কি হয়? করজোর করে বলে উঠলেন বাবা ভোলানাথ, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। নামের নামিটাকে ভগবান, যার নাম আপনারা শুনতে বসেছেন, আমি যার নাম গাইছি, সে ব্যাটা তো নিশ্চয়ই জানে কীর্তন গাইলে কি হয়, কীর্তন শুনলে কি হয়, ভগবানের জন্য ভালোবাসলে, ভগবানকে সেবা করলে কি হয়। তা বলে চলো আজকের আমরা তিনজনে তার কাছে যাই। বলে চলো। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? নারদ, ব্রহ্মা, বাবা ভোলানাথ। প্রভু হে দয়াময়, যারা যারা তোমার ডাকে, তোমার ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হবে? ভগবান মুচকি হেসে বলছে, নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। হাই ভগবান, তোমার নাম জগতে জীব শুনে গায়, তুমি জানো না যে তোমার ডাকলে কি হয়? বলে না, আমি জানি না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। বলে ঠাকুর কারা? সেই জন্য তো তোমার কাছে আসা। বলো সে কে? বলে যারা আমার নামে ভালোবাসে, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যাদের কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, সদাই মনে প্রাণে কৃষ্ণ ভাবনা, যারা জীবনে কৃষ্ণ ছাড়া আনে জানে না, এই জগতে তাদের কাছে যাও, তোমার উত্তরটা পেয়ে যাবে। ঠাকুর তোমার মাথা খারাপ, তুমি যে ভক্তের নমুনাগুলো দিলে ও লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়। কি মায়েরা আপনারা ভক্ত নন? আমি ভক্ত নই? আমার সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছে, বসে আছেন, আমরা সবাই তো ভক্ত। তাহলে এতজন ভক্ত আমরা এখানে উপস্থিত আছি, একজন ভক্ত বলতে পারবে যে আমার শেষ জীবনের পরিণতিটা কি হবে? কেউ বলতে পারবে না। তা নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো তো দেখি কার কাছে গেলে উত্তরটা পাবো। তা নারদ মুনির কথা শুনে ভগবান বলছে, বেশ চলো
আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়িতে। ঠাকুর কোথায় যাব? বলে শোনো আমরা মর্তের মাটিতে যাব। তা নারদ মনে খিলখিল করে হেসে উঠেছে, ঠাকুর মর্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর মরতে যায়, ওইখানে তোমার ভক্ত টক্ত আছে? বলে নারদ, ওরা খাক ঘুমাক আর টিভি দেখুক, মোবাইলে গেম খেলুক, যাই করুক না কেন, কিন্তু মর্তের মাটিতে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। কারণ কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, এইটা মনে রাখতে হবে বাবা। সত্য ত্রেতা দাপরের মানুষরা সংসার না করে ও ধ্যান তপস্যা করে ভগবানকে পাওয়া সোজা। কারণ কোনো চিন্তা ভাবনা নেই তো, ছেলে বলবেন আমায় দাও, বউ বলবেন আমায় দাও, আত্মীয় পরিজনের কোনো অনুষ্ঠানে কিছু থাকাতে যেতে হবে না, কোনো খরচাপাতিও নেই, সংসারে কোনো চিন্তা ঝামেলা নেই, ও দিব্যি বসে বসে জঙ্গলে ভগবানের ডাকা যায়। কই কলিযুগে সংসার করে দেখাও। যার জন্য তো বাবা দেবর্ষি নারদ কলিযুগে শ্রীবাস পণ্ডিত হয়ে একটা পুত্র সন্তানের জন্ম দিল, যার নাম হলো কৃষ্ণদাস। বিয়ে করলো মালিনী নামে সুন্দরীকে, বিয়ে করে ঘোর সংসারী হয়ে কলিযুগে ভগবানের চরণ সেবা করলো। তবে একটা কথা, সংসার করো, সংসারে নিয়ম জানতে হবে। নিয়মটা কিরকম? ও মায়েরা ঢেকি দেখেছো? ঢেকি এখনকার দিনে তো সব মেশিন হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে এই পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হতো না, সব আমার বাবা মারা আগে চাল কোটাতে যেত ঢেকিতে, তাই তো? চাল কোটাতে ধান কোটাতে যেত তো। আর এই ঢেকি ঢেকি যারা দেখেছেন ভালো করে চিন্তা করেন বাবা, যারা দেখেছেন তারা জানেন একজন পাত দেয়, মানে দুইজন হলে ও পাত দেয়, তাই তো? আর একজন ঢেকির গড়ের কাছে বসে, আর গড়ের কাছে বসে একবার করে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, তাই তো? দেখবেন যারা ঢেকি দেখেছেন অবশ্যই এগুলো হয়। তা যে ঢেকিতে পাত দেয় বাবা, তার শরীরে একটা তাল থাকা চাই, এই তালে তালে পাত দেয়। আর যেখানে গড়ে পড়ে একজন গড়ের কাছে বসে চালটাকে বারে বারে ঘুরিয়ে দেয়। হঠাৎ ছেলে এসে বলছে, আমা স্কুলে যাব, তুমি আমার জামা প্যান্টটা কোথায় রেখেছো? বলে বাবা ওই আল্লাতে গুছানো আছে, আজকের আমার অনেকটা কাজ, তুই একটু পরে স্কুলে চলে যা। ছেলেকে বললো। একটু পরে স্বামী এসে বলছে, হ্যাঁ গো আমি যে অফিসে বার হবো, রান্না বান্না করেছো নাকি চাল কুটাতেই আছো? বলে স্বামী দেখো আজকের একটু পান্তা ভাত খেয়ে চলে যাও, আজ আমার অনেক সংসারের ঝামেলা, রান্না করে উঠতে পারিনি। এই যে কাজ করছে কথা বলে যাচ্ছে আস্তে, এতগুলো কথা বললো, বলো তোমার এরা মনটা কোথায় আছে? একই গড়ের দিকে। কারণ যদি একবার ছেলের দিকে মন চলে যেত, যদি একবার মনটা স্বামীর দিকে চলে যেত, ঢেকিটা এসে হাতে পড়তো, আর হাতে পড়লে নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সংসারে যারা করবে ওই ঢেকির মতো করতে হবে। কিরকম বাবা? যেমন ঢেকিতে চাল কুটাতে গিয়ে ওই মনটা রেখেছিল গড়ের দিকে, দেহটা রেখেছিল ছেলের স্বামীর দিকে। সংসারী জীবনে যারা আমরা ডুব দিয়েছি, দেহটা রেখে দিতে হবে স্বামীর ভজনের জন্য, কিন্তু মনটা স্বামীর ভজনের জন্য নয়, এই মনটা রেখে দিতে হবে গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। আর এইভাবে যদি তুমি সংসার করতে পারো, তোমার এই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে, তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যদি তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মায়েরা সংসার জীবনে বড় ধর্ম, এটা করতে হবে, কর্তব্য পালন করতে হবে, কিন্তু মন যেন সংসারে ডুব না দেয়, এই চিন্তা ভাবনাটা আগে রেখে দিতে হবে। কেমন? তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, আজকে লীলার মধ্যে ভগবান বলছে চলো মরতে যাব। ঠিক আছে, কারা কারা যাচ্ছে মা নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে যাচ্ছে মরতে। কোথায়? যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে বাবা এখন তো যমুনা নদীর উপর থেকে ব্রিজ হয়েছে, ব্রিজের উপর দিয়ে গাড়ি যায়, কিন্তু তখনকার সমাজে তখনকার দিনে ওই ব্রিজ নয়, নৌকাতে যাতায়াত, একাধারে মথুরা একাধারে বৃন্দাবন। তাহলে ভগবান আসছে আজকের কোথায়?
মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম লইবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, আর এই অবন্তী নগর গ্রামে একজন ভক্ত বাস করত, যার নাম ছিল সন্দীপনী মণি। এই সন্দীপনী মণি হলো কে জানো? ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব। কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই একসঙ্গে পড়াশোনা করে বড় হয়েছে। তো মায়েরা একটু এই দিকে খেয়াল রাখবে, আনমন নয়। এই সন্দীপনী মণি